শিক্ষার্থীবৃন্দ, গণিত আংশিক ভগ্নাংশের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের পর্বে আমাদের থাকছে 3 উৎপাদক বিশিষ্ট একটি ভগ্নাংশকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি তা। তো চলো আমরা অঙ্কতে চলে যাই। আমাদের দেখো একটি ভগ্নাংশ দেওয়া আছে যাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এখন তোমরা লক্ষ্য করে দেখো তার হর ফিগারে 3টি উৎপাদক আছে, 1টি 2টি 3টি। তাহলে আমরা এটিকে কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব? তো শুরুতেই আমরা আমাদের ফার্স্ট স্টেপ যেটি তা হলো আংশিক ভগ্নাংশ করার জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি আছে। এখন আমার ভগ্নাংশটিকে কোন নিয়মের মধ্যে আছে সেটি আগে ফাইন্ড আউট করতে হবে। প্রথমে আমরা দেখে নিব যে আমাদের ভগ্নাংশটি প্রকৃত নাকি অপ্রকৃত তা। তো প্রথমে দেখো লব ফিগারের যে রাশিটি আছে তার এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, হাইয়েস্ট পাওয়ার 1, এবং হর ফিগারে 3টি উৎপাদক আছে। তাহলে আমি 3টি উৎপাদকের মধ্যে প্রথম অংশের মধ্যে দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। তাহলে মানে আমরা বলতে পারি 3টি এক্স গুণ আকারে আছে অর্থাৎ এক্স কিউব। সো আমরা বলতে পারি হর ফিগারের হাইয়েস্ট পাওয়ার হবে 3, সো 3। তাহলে এটি আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা দেখলাম আমাদের ভগ্নাংশটি প্রকৃত আছে। এবার আমরা দেখে নিব আমাদের প্রত্যেকটা উৎপাদক কোনো রিপিটেশন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি একই উৎপাদক পুনরাবৃত্তি নেই। সেকেন্ড আমরা দেখব আমাদের প্রতিটা উৎপাদকের পাওয়ার কত। আমরা দেখি এটার উৎপাদকের পাওয়ার 1, এটার উৎপাদকের পাওয়ার 1, এটার উৎপাদকের পাওয়ার 1। সো এখানে কোনো পাওয়ার 2 নেই কিংবা 3 নেই। আবার প্রতিটা উৎপাদকের উপরে কোনো পাওয়ার অর্থাৎ 2, 3 এমন কিছু নেই। তাহলে আমরা বলতে পারি আমাদের যে ভগ্নাংশটি আছে এটি প্রথম নিয়মের মধ্যেই আছে। তাহলে গত পর্বে আমরা যেই নিয়মে ভগ্নাংশটিকে আংশিক ভগ্নাংশ করেছি ঠিক সেম নিয়মে এই অঙ্কটিও। তাহলে চলো আমরা এটাকে সলভিং করি। প্রথমত আমাদের যে ভগ্নাংশটি আছে এটা উৎপাদকে আছে, তাহলে আমাদের আর উৎপাদকে নিতে হবে না, আমরা সরাসরি ধরে নিব। তাহলে আমরা ধরি অর্থাৎ এটাকে আমরা ধরে নিব। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন ইউজ করব। তাহলে এটার উৎপাদক এটার ভগ্নাংশ হবে কয়টা? যেহেতু উৎপাদক আছে 1, 2, 3 অর্থাৎ 3টে উৎপাদক আছে, তাহলে এটার ভগ্নাংশ হবে মোট 3টা। তাহলে প্রথম ভগ্নাংশটা প্রথম উৎপাদকের জন্য প্রথম ভগ্নাংশ প্লাস সেকেন্ড উৎপাদকের জন্য আরেকটা ভগ্নাংশ প্লাস থার্ড উৎপাদকের জন্য আরেকটা ভগ্নাংশ। তাহলে আমাদের হয়ে গেল কয়টা ভগ্নাংশ? 3টা। এবার আমরা প্রতিটা ভগ্নাংশের উপরে লেটার লিখব। তাহলে এই লেটারটা নির্ধারণ করা হবে আমার প্রতিটা উৎপাদকের পাওয়ার কত তার উপর বেস করে। তাহলে এটার পাওয়ার যেহেতু 1, উপর হবে একটি লেটার, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এ হবে। এটার পাওয়ারও 1, তাহলে এটাতেও একটা লেটার হবে, তাহলে বি হবে। এই উৎপাদকের পাওয়ার 1, তাহলে এইটারও লেটার হবে একটি, তাহলে সি। তাহলে আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখবো। তাহলে সমীকরণ হচ্ছে 1। তাহলে আমাদের এইখান থেকে এ বি সি এই 3টা ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তো সেকেন্ড স্টেপে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ভগ্নাংশগুলো আছে সেগুলো ডিলিট করতে হবে। তো আমরা জানি ডিলিট কিভাবে করতে হয়। লেফট সাইডের যে ভগ্নাংশটি আছে অর্থাৎ মূল যে ভগ্নাংশটি আছে এটার নিচের ফিগারে অর্থাৎ হর ফিগারের যে জিনিসটি থাকবে এটা দ্বারাই আমরা উভয় পক্ষের কে গুণ করে দিব। তাহলে আমাদের আর কোনো ভগ্নাংশ থাকবে না। তাহলে আমরা লিখব 1 নং সমীকরণ, 1 নং সমীকরণের উভয় পক্ষকে
এত দ্বারা গুণ করে পাই, এদিকে কমা দিব। তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে আমাদের কি দাঁড়ালো, আমরা শুরুতেই এক নং অংশে আবার ফিরে আসব। এখানের মধ্যে আমরা মনে মনে খেয়াল করব এই অংশটি উপরে আছে, তাহলে এইটা আর এইটা কি কাটা, তাহলে উপরে থাকলো কি x+5, আমরা x+5 বসিয়ে দিব। তারপরে ইকুইভ্যালেন্ট চিহ্ন চলে যাবে। এবার নেক্সট দেখো এটার উপরে কি লেখা আছে, এ, আমরা এ লিখে ফেলবো। এইবার এর নিচের ফিগারে দেখো x-1 আছে, তাহলে মনে মনে দেখো আমাদের এই অংশটুকু কিন্তু এর সাথে গুণাকার আছে, তাহলে আমরা বলতে পারি এইটা এবং এটা কি কাটা, তাহলে থাকলো কি এই পোর্শনটা, তাহলে এই পোর্শনটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে x-2 কত 3। তারপরে আমরা চলে যাব প্লাস, এবার এই অংশে চলে যাব সেমভাবে বি আগে লিখে ফেলবো, যেহেতু x-2 আছে x-2 কাটা যাবে, আর এইটা এবং এইটা এই দুইটা বি এর সাথে গুণ হয়ে যাবে। তারপর প্লাস আবার চলে যাব সিতে, তো সেমভাবে দেখো x-3 আছে, এখানে x-3 আছে, তাহলে এই দুটা বেনিশ, তাহলে সি এর সাথে আর বাকি গুণ হবে এইটা এবং এইটা। এখানে আমরা আরেকটা সমীকরণ ব্যবহার করব, সমীকরণ 2। এবার আসো, যেহেতু এটা আমাদের প্রথম মেথড, তাহলে 2 নং সমীকরণ থেকেই এ বি সি সবাই বের হবে। এবার তোমাদেরকে একটা লেটারের মান বের করতে হবে। সেই ক্ষেত্রে তুমি যদি এর মান বের করতে চাও তাহলে তোমার আরও দুটা লেটার বি এবং সি দুটাকে 0 বানাতে হবে। আবার যদি বি বের করতে চাও তাহলে এ এবং সি একই সাথে 0 বানাতে হবে। তো এই প্রসেসটা হচ্ছে যখন দেখো প্রত্যেকটা লেটারের সাথে 2টা করে উৎপাদক গুণ আকার আছে, প্রত্যেকটা লেটারের সাথে 2টি করে উৎপাদক গুণ আকার আছে। তো যখন তুমি এর মান বের করবা তখন খেয়াল করে দেখো বি এবং সি এর মধ্যে একটা কমন ফিগার থাকবে, ওই ফিগারটাকে 0 ধরে ফেলবা। তাহলে দেখো আমরা যদি এর ভ্যালু বের করতে চাই তাহলে আমাদেরকে বি এবং সি এই দুইটাকে 0 বানাতে হবে। তাহলে দেখো বি এবং সি এর মধ্যে এই যে অংশটুকু এটা কমন অংশ, তাহলে এইটাকে যদি আমরা 0 ধরি তাহলে এই বি এবং সি 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখব কিভাবে, 2 নংয়ে x-1 সমান 0, বা এখান থেকে x এর ভ্যালুটা কত বের হবে 1 বসিয়ে পাই, জাস্ট গত পর্বের মতো। তাহলে যে জায়গাতে x আছে সেখানে তোমরা 1 বসিয়ে দিবা, আর x-1 যেই জায়গাটা আছে পুরো অংশটাকে 0 ধরে ফেলবা। তাহলে আমরা চলে আসি এখানে, তাহলে দেখো শুরুতেই দেখো এখানে x আছে, তাহলে x এর পরিবর্তে আমরা কত লিখব 1, আমরা লিখে ফেলছি 1 প্লাস 5। এবার আমরা সমান চিহ্ন দিব, এখানে ইকুইভ্যালেন্ট চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এবার আসো আমরা a লিখব, যেহেতু এখানের মধ্যে x-1 নেই তাহলে সেই ক্ষেত্রে তোমরা x এর ভ্যালু 1 বসিয়ে দিবা। তাহলে x এখানে আছে, তাহলে তার পরিবর্তে 1 বসিয়ে দিব, x আছে তার পরিবর্তে 1 বসিয়ে দিব। তাহলে এই অংশের কাজ কমপ্লিট, আমরা চলে যাব প্লাস। যেহেতু এই জায়গার মধ্যে আমাদের x-1 আছে, আমরা বলছি x-1 থাকলেই সেটা 0 হয়ে যাবে, আর আমরা জানি 0-র সাথে কাউকে গুণ করলে পুরো অংশটা 0 হয়ে যায়। তাহলে আমরা সরাসরি এখানে 0 লিখে ফেলবো। তারপরে আমরা প্লাস চলে যাব এখানে, এখানেও দেখা যাচ্ছে x-1 আছে, তাহলে এখানেও আমরা 0 লিখে ফেলব। এবার আসো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এর মান বের করব। তাহলে ফার্স্ট 5 আর 1 যোগ করলে 6। এখান থেকে দেখো এ, প্রথমে ব্র্যাকেটের কাজ করো, এখান থেকে আসবে -1, এখান থেকে আসবে কত 2। আগে গুণ করার সময় আগে মনে রাখবা চিহ্ন গুণ করবা, তারপরে সংখ্যা গুণ। তাহলে আমরা চিহ্ন গুণ করি, মাইনাসে মাইনাসে কত প্লাস, 2 একে 2, তাহলে আমাদের কি আসলো 2। এবার এখান থেকে আমরা এর মান বের করে ফেলতে পারি, যেহেতু আমরা এর মান বের করব 2কে এই পাশে নিয়ে আসতে হবে, তাহলে আমরা বলতে পারি 3 দুগুণে কত 6, তাহলে এখানে হবে 3। সো আমাদের এর মান শেষ। সেমভাবে বি এবং সি বের হবে, তাহলে আমরা আবার লিখব, আমাদের টার্গেট এখন বি এর মান বের করা, তাহলে বি থাকবে, এ এবং সি ডিলিট হবে।
তাহলে এ এবং সি যেহেতু ডিলিট হবে, তাহলে অবশ্যই এ এবং সি এর মধ্যে একটা কমন ফিগার আছে, সেটা খুঁজো। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের কমন ফিগার হচ্ছে এক্স মাইনাস কত 2। সো আমরা এক্স মাইনাস 2কে 0 ধরবো। তাহলে আমরা লিখব 2 নঙে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, বা এখান থেকে এক্স এর ভ্যালু কত আসছে 2 বসিয়ে। তো আমরা চলে যাব আবার 2-এ, আমরা 2-তে চলে যাব। 2-তে গিয়ে আমরা কি করব, আমরা দেখো আবার 2-তে চলে যাব। 2-তে গিয়ে আমরা কি করব, এক্স এর ভ্যালু 2 আছে, তাহলে আমরা এখানে 2 বসিয়ে দিই। তাহলে আমাদের কি আসতেছে 2 প্লাস কত 5, ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব। দেওয়ার পরে আমাদের দেখো এর এ আছে, তাহলে আমরা কি লিখব, এ যেহেতু এখানে আমাদের এ লেখার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমাদের এক্স মাইনাস কত আছে 2 আছে, তাহলে এক্স মাইনাস 2 সমান তো আমরা 0 ধরছি, তাহলে এটাকে অবশ্যই আমরা কি লিখে ফেলবো 0। তারপরে আমরা চলে যাব প্লাসে যাওয়ার পরে আমরা আসব বি ফিগারের অংশে। তো তোমরা দেখো বি ফিগারের মধ্যে আমরা দেখি এক্স মাইনাস 2 নেই, তাহলে সেখানে এক্স এর পরিবর্তে আমরা 2 বসাবো। তাহলে এক্স এর পরিবর্তে যদি 2 বসাই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, বি এর জায়গায় থাকবে। এখন এরপরে এক্স আছে, এক্স বলতে 2 মাইনাস কত 1। সো সেকেন্ড উৎপাদকে আবার এক্স আছে, সেখানে আমরা কি লিখব 2 লিখব, আর 3 জায়গায় থাকবে। আর সি অংশের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এক্স মাইনাস 2 আছে, সো সেটা আমরা 0 লিখে ফেলব। এবার এখান থেকে আমরা রেজাল্টটা বের করে নিচ্ছি বি এর। তাহলে এখানে হবে 7, এই দিকটা কত হবে 2, তাহলে এখান থেকে আসবে 1, এখান থেকে আসবে -1। তাহলে আমরা কি পাচ্ছি 7, আর এটা হচ্ছে মাইনাস বি। তাহলে দেখো এখানে যদি মাইনাস বি হয়, তাহলে আমরা অতএব আমরা বলতে পারি আমাদের বি এর ভ্যালু হচ্ছে -7। কিভাবে? কারণ আমরা যার মান বের করব তার সামনে কখনো মাইনাস রাখা যায় না, এই মাইনাসটা তুলতে হবে। সেক্ষেত্রে আমরা -1 দ্বারা গুণ করছি, অর্থাৎ প্লাসে মাইনাসে -7 হয়ে গেছে, আর ওইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। দ্যাট মিনস তুমি মাইনাসটা এই পাশে নিয়ে আসলে হবে। এখন আমরা সেমভাবে এখন আমরা সি এর মান বের করব। তো সেমভাবে আমরা লিখব 2 নঙে, আমরা লিখব 2 নং এ। যেহেতু আমাদের সি এর মান বের করতে হবে, তাহলে আমরা আবার 2 নম্বর ফিগারে চলে যাচ্ছি, এবং সেই ফিগারের মধ্যে গিয়ে দেখো সি যদি বের করতে হয়, তাহলে বি এবং এ দুটাকে ডিলিট করতে হবে। এবার এই দুটার মধ্যে কমন খুঁজো, সেই কমনটা হচ্ছে এক্স মাইনাস কত 3। সো তোমরা বলবা যে 2 নঙে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এক্স সমান সমান কত 3 বসিয়ে পাই। তো সেমভাবে বসাও 2 নঙে, আবার 2 নঙে চলে যাও। 2 নঙে গিয়ে এক্সের ভ্যালু, এক্সের পরিবর্তে কত বসবে, প্রথমে দেখো 3 বসবে। তাহলে আমরা একবারে লিখে ফেলছি, 3 আর 5 যোগ করলে হবে 8। তাহলে এই দিক দিয়ে আসো, এদিকে যেহেতু এক্স মাইনাস 3 আছে, তাহলে এটাকে আমরা 0 বলে ফেলবো, প্লাস। আবার চলে যাই আমরা বিতে, এই অংশের মধ্যে দেখো এখানে আবার এক্স মাইনাস কি আছে 3 আছে, সো এটাও 0 হয়ে যাবে, প্লাস। এবার সি অংশে চলে যাচ্ছে, যেহেতু সি বের হবে, তাহলে এটা 0 হবে না, এখানে সি এর পরিবর্তে আমাদের 3 বসাতে হবে। তো আমরা দেখে নিচ্ছি সি এর মধ্যে কি আছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, সো প্রত্যেকটা জায়গায় 3 বসাতে হবে, তাহলে 3, তাহলে আমাদের কি হলো 3 মাইনাস 1, আরেকটা হচ্ছে 3 মাইনাস 2 হবে। তাহলে হবে আমাদের 3 মাইনাস কত 2। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখি আমাদের কি মান বের হচ্ছে, 8 সি 2, আর এটা হচ্ছে 1। তাহলে কি পাচ্ছি 2c। সো আমরা এখান থেকে সি এর মান পাবো 4 দুগুণে 8, তাহলে 4। সো আমাদের এ বি সি এর মান বের হয়ে গেছে। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ, এগুলোকে 1 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে আমরা লিখব এ বি সি এর মান 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই।
সো 1 নং এ বসালে আমরা কি এক্স প্লাস কত 5, নিচে ছিল এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, আমরা 1 নং এ চলে যাব, এক্স মাইনাস 3, এটা ছিল লেফট সাইড ঠিক থাকবে। তো রাইট সাইডে এক্স মাইনাস 1 ছিল, উপরে ছিল এ বলতে এর মানটা বসিয়ে দিব। তো আমরা দেখি এর মান কত পাইছি, আমরা দেখতে পাচ্ছি যে এর মান হচ্ছে 3, সো আমরা 3টা বসিয়ে দিব। এবার লক্ষ্য করে দেখো তোমরা বি এর ভ্যালু কিন্তু তোমাদের বের হয়েছে, তোমরা লক্ষ্য করে দেখো যে বি বের হয়েছে -7। তাহলে আমরা এখানে লেখার সময় এখানে আমাদের প্লাস চিহ্ন ছিল, তাহলে ওইটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখে ফেলবো একবার, তাহলে এটা 7 লিখে ফেলবো, আর এক্স মাইনাস কত 2 প্লাস সি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে সি এর জায়গায় আমরা 4 বসিয়ে দিব, এক্স মাইনাস 3। সো ইহাই আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। ইহাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটি করার জন্য।